সারা পৃথিবীর মধ্যে যতগুলো রহস্যঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্যতম। এই সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমানে সবথেকে উষ্ণতম স্থান এই সাহারা মরুভূমি। কয়েক কোটি বছর আগেই তা ছিল তেথিস সাগর কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার 12টি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মৌরিতানিয়া, ইরিত্রিয়া, সুদানের অংশে রয়েছে এই সাহারা মরুভূমির যে পূর্বে সাগর ছিল তারও প্রমাণ মেলে মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে। সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডন প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে। পাথুরে মালভূমি ও বালুর সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তর। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরো করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারা বালু বিভিন্ন রূপ ধারণ করে। তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। প্রয়োজনের তুলনায় কম গাছপালা, স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি। গ্রীষ্মকালে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসহনীয় হয়ে পড়ে সাহারা। তবে গা পুড়ে যাওয়ার মতো তাপমাত্রাও পৌঁছেছিল। আলজেরিয়ান মরুভূমির বৌবার্নাস শহরে 47 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বালুর তাপমাত্রা দেখে পরখ করতে গিয়ে চক্ষু ছানাবড়া। সুদানে বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একবার 83.5 ডিগ্রি সেলসিয়াস বা 182.3 ফারেনহাইট। সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় 2800 প্রজাতির গাছ রয়েছে। এখানকার 1/4 উদ্ভিদ জাতীয় স্থানীয়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। খেজুর, সাকুলেন্ট, আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায়। পৃথিবীর সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও বিভিন্ন গাছের চেয়ে ভিন্ন। বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড ও সহজে পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশান্ত মূল। বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীগুলো বেশ সমৃদ্ধ। অ্যাডেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে। পানি ছাড়া প্রায় 1 বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাডেক্স। দরকাস গ্যাজেল নামে এক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে, যেটির বাস এই সাহারায়। এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস রয়েছে এখানে। বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীর দেখা মেলে। পৌরতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে, অত্যন্ত বিপজ্জনক। ডেথ স্টার বিসার বাসও এখানে রয়েছে। 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিসার বিষে অধিক পরিমাণে অ্যাক্সিটক্সিন ও সাইলাটক্সিন রয়েছে। পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথ স্টারের 1 দংশনই যথেষ্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত 100 বছরে সাহারা 10% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই বৃদ্ধি পেয়েছে খরা, আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে। মানুষের জন্য সত্যিই তা হাহাকার রূপে দেখা দেবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।